প্রথমে আগে সিমটমসগুলো দেখে নিবি, পেশেন্টের কী কী ছিল সিমটমসগুলো দেখে নিবি। সায়েন্সগুলো চাইলে দেখতে পারি, সায়েন্সের মধ্যে তোকে ভেতরটা দেখতে হবে। কোনো যে ইন্টারকস্টাল যে পোর্শনগুলো আছে তার ইন্টারকস্টালটা ভেতরে ঢুকে যাচ্ছে কিনা, মানে সাকসানি হচ্ছে কিনা, বা ইন্টারকস্টাল কোনো ফুলনেস আছে কিনা। অনেক সময় হয় না চেস্টের মধ্যে এত জল জমে গেছে ছাতির মধ্যে, তখন একটা বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে, বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, তো ওটা হতে পারে অনেক সময়, ঠিক আছে। এর মধ্যে প্রথমে কী কী করতে হবে, কী কী পয়েন্টে এক্সামিনেশনগুলো করা হয় রেসপিরেটরি সিস্টেমে। হ্যাঁ একদম অলওয়েজ কিন্তু প্রথমে আপার রেসপিরেটরি সিস্টেম দেখবে, নোজ, उसके बाद लोअर रेस्पिरेटरी देखना है, ठीक है। जो जीआईटी जॉइन করতে প্রথমে একদম অ্যাবডোমেনে যাবি না, প্রথমে আপার দেন লোয়ার। তাহলে আপার রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কি কি দেখতে হবে? আপার রেসপিরেটরির মধ্যে দেখতে হবে তোর মেনলি নোজগুলো দেখবি, প্রথমে নোজের মধ্যে। তো নোজটা খুলে টর্চ লাইট দিয়ে দেখবি এনার মধ্যে যেগুলো আছে, গ্লাভস পরে করলো, ঠিক আছে, এগুলো তো কিছু বোঝা যাচ্ছে না, টর্চ লাইট দিয়ে দেখতে হবে, ঠিক আছে। নাকের মধ্যে মেনলি কোনো ব্লিডিং আছে কিনা, নাসাল সেপ্টাম আছে কিনা, কোনো নাসাল সাইনাস বা পলিপ টাইপের আছে কিনা, ভেরি গুড, এগুলো দেখতে হবে। আর ওরালের মধ্যে দেখো মুখটা খুলো, জোরে করে খুলো। ওরাল হাইজিনটা চেক করা হয়। কিসের জন্য ওরাল হাইজিন চেক করা হচ্ছে বল? স্মোকিং করে কিনা, কারণ স্মোকিং সে লাং ক্যান্সার হতে পারে, তার জন্য পুরাল ইনফেকশন হতে পারে। তার সাথে সাথে তোর ওরাল ক্যাভিটি, ওরাল খুলো টনসিল এগুলো সব দেখে নিলিস, ঠিক আছে। নাকের মধ্যে নোজ ব্লিডিং দেখাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে হিমোপ্টোসিস যখন হয়, বন্ধ করলো, হিমোপ্টোসিস যখন হয় সেই হিমোপ্টোসিসে কিন্তু দুটো কারণ হতে পারে। সেটা হচ্ছে কি, থ্রু একটা আল্ট্রাসাউন্ড ফলস হিমোপ্টোসিস কি, নাকের যে ব্লিডিংটা খুব জোরে কাশছে তখন মুখ দিয়ে বেরিয়ে চলে আসছে। তো অনেকে বলে যে কফের সাথে বেরোচ্ছে, আলটিমেটলি নাকের জন্য আসছে, ওই জন্য নাকের ব্লিডিংটা চেক করা হয়, ওটা ফলস। আর ট্রু হিমোপ্টোসিস হলে এটা কিন্তু এলআরটির জন্য হচ্ছে, এলআরটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হচ্ছে, ঠিক আছে ভাই। সেই জন্যই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করাটা ম্যান্ডেটরি, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, নোজ আর ওরাল ক্যাভিটি দেখে নিলিস কোনো কিছু আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা দেখা নেই। এবার হচ্ছে এলআরটি, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মেন জায়গা শুরু হচ্ছে। এখানে মধ্যে কী কী দেখতে হবে, চারটে পয়েন্টে মেনলি ভাগ করা হবে। কী কী চারটে পয়েন্ট বল? ইন্সপেকশন, পালপেশন আর অস্কালটেশন। ইন্সপেকশনের মধ্যে প্রথমে কি কি দেখবি? ইন্সপেকশন মানে শুধু বাইরে থেকে আমি দেখবো যে কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তো ডিফর্মিটির মধ্যে প্রথমে পেশেন্টটাকে কি দেখবে? ট্রেকিয়া শিফটিং, ট্র্যাকিয়া দেখ, প্রথমে পজিশনগুলো দেখবি, ঠিক আছে। রাহুল দেখতে দেখে তুই এমনি জাস্ট ক্যামেরা দেখবি, বাকিগুলো দেখতে থাকবি, ঠিক আছে। দেখ ইন্সপেকশনের মধ্যে দেখবি প্রথমে ট্র্যাকের কোনো পজিশনটাকে দেখবি যে বাইরের দিকে দেখা যাচ্ছে কিনা, যদিও বা ওইভাবে বোঝা যায় না, কিছুটা দেখ হালকা বলতে পারি যে এই সাইডে কিছুটা হয়ে আছে ইন্সপেকশন, যদিও বা বোঝা যায় না, এটা পালপেশন করেই দেখতে হবে, পালপেশন করে দেখা যাচ্ছে ট্র্যাকের পালপেশনটা জিজ্ঞাসা করে ভাইভাতে, ঠিক আছে, এটা দেখলিস। বাকি তো চেস্ট রিজনটা দেখলিস ভালো করে, যে চেস্টটা নর্মালি চেস্টের শেপ কেমন হয়, তাদের একটু খুলে না, 20 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। সিভিরার চলে আসছে তো বিভাগের শান্তি পেল, ঠিক আছে। এটা হচ্ছে এপিডায়ামিটার হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই নিতে হবে, আর ট্রান্সফার ডায়ামিটার এই সাইডটা, এটা পিচবোর্ড দিয়ে মাপতে হয়, ঠিক আছে। দেখে নিচ্ছি পিচবোর্ড নিয়ে আসছিস তো, কাগজ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বা এক্সরে দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো নর্মালি কী হয়, নর্মাল শেপগুলো কী হয়, জাস্ট কখনো কখনো যদি ভাইভাতে খুব ভালো বলবি ইলেকট্রিক্যাল হয়, কিন্তু যাদের সিওপিডি পেশেন্ট আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের কিন্তু এগুলো সার্কুলার হয়ে যাবে বা ব্যালেন্স শেপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলো একটু মোটামুটি জিনিস দেখতে পারিস, ঠিক আছে। বাকি আর কী কী দেখতে হবে ইন্সপেকশনের মধ্যে? ইন্টারকস্টাল যেটা দেখলি, ইন্টারকস্টাল রিজিয়নটা ফুলনেস আছে কিনা, মোটামুটি ঠিক আছে। এক্ষেত্রে দেখ এটা একটু হালকা ঢুকে গেছে, ওদের জল বের করার জন্য ফুলেছিল, এখন হালকা কিছুটা ঢুকে গেছে। ইন্টারকস্টাল সাকশানিং হচ্ছে কিনা, জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস করার সময় দেখবি যে ইন্টারকস্টালগুলো ভেতর দিকে ঢুকে যাচ্ছে কিনা। এইটা লাগছে না হালকা, ওই বের করা হয়েছিল বলে, সেই জন্য যাতে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে না, তাদের কিন্তু ইন্টারকস্টাল সাকশনটা হয়, ঠিক আছে তো ভাই। আচ্ছা, বাকি আর কি কি দেখবি বল? কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা, কোনো স্টার্নাম রিজনে কোনো স্কার আছে কিনা। অনেক সময় স্টার্নিওটমি করা হয় থাকে, বা সিএবিজি করোনারি আর্টারি বাইপাস যে গ্রাফটিংগুলো করা হয় না, তার জন্য দেখবি এখানে সব ওপেনিং দাগ থাকে, ওগুলো দেখাটা খুব সিগনিফিকেন্ট কিন্তু রয়েছে, বুঝলিস। কারণ ওই সময় তো ইনস্ট্রুমেন্টগুলো করার সময় হতে পারে কোনো ইঞ্জুরি হয়ে গেছে, তার জন্য পুরো এর পিছনে হচ্ছে, তাই না। আচ্ছা, বাকি আর কি কি দেখবি বল? মুভমেন্ট, হ্যাঁ, বাকি তারপর নিপেলটা একই সিমেট্রিক্যাল পজিশনে আছে কিনা ওটা দেখলিস, মোটামুটি ঠিক আছে। ইন্সপেকশন এগুলোই দেখলিস। আর কি কি ইন্সপেকশনে দেখতে হবে? রেসপিরেটরি রেট দেখতে হবে। রেসপিরেটরি রেট কীভাবে দেখে বল? কাউন্ট করব 1 মিনিট, 1 মিনিট ধরে তোকে কাউন্ট করতে হবে যে এই অ্যাবডোমেনটা কতবার আপ অ্যান্ড ডাউন হচ্ছে, মানে দেখ জাস্ট একটু করো, একবার হলো, দুবার হলো, এইভাবে মানে উঠানামা নিয়ে একবার কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে করবি। নর্মালি কত হয় রেট? রেসপিরেটরি রেট 16 থেকে 18 হয়, ঠিক আছে। রেসপিরেটরি রেটটা করতে হবে। আমাদের ছেলেদের রেসপিরেটরি রেট মানে কীরকম প্যাটার্ন হয়? অ্যাবডোমিনাল থোরাসিক না থোরাকো অ্যাবডোমিনাল? অ্যাবডোমিনাল থোরাসিক। কেন? কারণ আমরা যখন রেসপিরেশন দিচ্ছি তো, তখন অ্যাবডোমিনাল মাসেলগুলোকে আগে প্রথম প্রায়োরিটি দিচ্ছে, তারপর থোরাসিক মাসেল, ঠিক আছে, তারপর স্টার্নোক্লেডোমাস্টোইড মাসেল। তো ওই জন্য অ্যাবডোমিনাল থোরাসিক। বাচ্চাদের ক্ষেত্রে কী হবে? অবভিয়াসলি তার পেটের মাধ্যমে করে অ্যাবডোমিনাল।
ফিমেলদের ক্ষেত্রে কী হয় না, ফিমেলদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল মাসেলগুলো যে রয়েছে রেক্টাস অ্যাবডোমিনিস বা এই সমস্ত মাসেলগুলো পাতলা হয় বা অতটা কন্ট্রাকশন করতে পারে না, সেই জন্য থোরাক অ্যাবডোমিনাল, থোরাক এই মাসেলটা আগে ডেভেলপ হবে তারপরে এই মাসেলটা, ঠিক আছে? এটা হচ্ছে তোর এটা। আর প্যাটার্ন বলতে কিছু কিছু ভ্যারিয়াস প্যাটার্ন হয়, ফিজিওলজিতে পড়েছিস চেন স্ট্রোক স্পেশাল টাইপ অফ কিছু আছে, প্যাটার্ন কিরকম ধরনের হয়, ঠিক আছে? চেন স্ট্রোক ব্রিদিং আছে, উসমাল ব্রিদিং আছে, ডায়াবেটিস কি অ্যাসিড আছে, এরকম কিছু প্যাটার্ন আছে যদি ধরতে পারে এক্সামিনার, ঠিক আছে? এই ধরনের মোটামুটি তাহলে তোর ইন্সপেকশনে এই পয়েন্টগুলো রয়েছে, রেসপিরেটরি রেট, রিদম কীরকম রয়েছে, বাকি ইন্টারকস্টাল সাকশন শেপটা কেমন রয়েছে, ফুলনেস কোনো আছে কিনা, নিপেলগুলো সিমেট্রিক পজিশনে আছে কিনা, ঠিক আছে? মোটামুটি আর কোনো স্কার আর ভেনাস পমিনেস আছে কিনা। যদি ইনকেস কোনো এখানে ভেনাস পমিনেস থাকে তাহলে এক্সামিনার বলবে যে ওইখানে ভেনাস পমিনেসটা তাকে করে দেবে, তখন তো ওইখানে এটা ডায়াফ্রাম, এটা বেল দিয়ে ইউজ করবে ভেনাস সাউন্ডটা শোনার জন্য বা ভেনাস হামটা শোনার জন্য, ঠিক আছে? তাহলে এই পার্টটা তোর ইন্সপেকশন হয়ে যাবে, ঠিক আছে? লাস্টে তোরা একজন সামারি করবে, আমি বলে এবার হচ্ছে পালপেশন। পালপেশনের মধ্যে তোকে বলছি ইন্সপেকশনে ওই যে ইউরিন ট্যাবটা দেওয়া আছে তো ওটা কি বলবো মানে ইয়েস, ইন্সপেকশনে তাহলে খুব ভালো পয়েন্ট বললো। ইন্সপেকশনে তোকে কিন্তু যেহেতু প্লুরাল ট্যাপ করা আছে তোকে এই মার্কিংটা বলতে হবে তোকে যে স্যার ইন্সপেকশনের মধ্যে করো করো ইন্সপেকশনের মধ্যে প্লুরাল ট্যাপ মার্কিংটা করা আছে। এই তুই ঠিক আছে অসুবিধা হচ্ছে কি? না না ঠিক আছে বলো দেখ তোর যদি দেখতে অসুবিধা না না হয়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখ প্লুরাল ট্যাপিং যদি হয়ে থাকে তাহলে তোকে কিন্তু ওই মার্কটা বলতেই হবে, ঠিক আছে? যে ইন্সপেকশনের সাথে কিন্তু প্লুরাল ট্যাপিং অলরেডি ডান, অলরেডি করা আছে, এগুলো মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? থিওরিটিক্যালভাবে করে যাচ্ছিস তো, এরকম করা আছে, ভালো ভালো পয়েন্ট ধরলো এইটা জিনিসটা। আচ্ছা এটা হচ্ছে পালপেশন। পালপেশনের মধ্যে তোকে কিন্তু প্রথমেই ট্যাকিয়াটাকে পালপেট করতে দেবে। ট্যাকি কীভাবে পালপেট করবি ভাই? কীভাবে করবি ট্যাকিয়া পালপেট? প্রথমে পেশেন্টটাকে হেডটাকে এরকম ফিক্স করবি আর স্লাইডলি কিছুটা হেডটাকে মানে নেকটাকে কিছুটা ফ্লেক্স করবি, ঠিক আছে? ফ্লেক্স করার পর এই যে কার্টিলেজ আছে, এই কার্টিলেজটা কি ক্রিকট কার্টিলেজ, তারপরে এটা হচ্ছে কি থাইরয়েড কার্টিলেজ বা অ্যাডামস অ্যাপেল, এই যে এবার থাইরয়েড কার্টিলেজ দিয়ে এবার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করবি এখানটা, এটা আমারটা ভালো হচ্ছে। এটা থাইরয়েড কার্টিলেজ বা অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে? আর এই সাইড দিয়ে এদিকে যাচ্ছে, এদিকে আরও বেশি ঢুকছে, এই সাইডে আরও বেশি ঢুকছে, তার মানে কি বোঝাচ্ছে? রাইট সাইডে রাইট সাইডে চারটে শিফট হয়ে গেছে। চলো একবার দেখি, মানে এই সাইডে যদি ঢুকে যায় তাহলে এই দিকটা বেশি প্রবলেম হবে, ঠিক আছে? এটা ট্রেল সাইড বলে, ঠিক আছে ভাই? মানে ট্রাকিয়াটা যেহেতু এদিকে শিফট এইদিকে- করেছে মানে এইদিকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাস্টার ক্লাসটা বেশি প্রবলেম, যদি এবার এই হাত থেকে দেখাতে হবে কার্ডটা কিরকম করো করতে পারছেন না, এইভাবে দেখতে হবে, এই সাইডের থেকে দেখতে হলে এই সাইডটা বেশি প্রবলেম হবে, এটা ট্রেল সাইড বলে, ঠিক আছে? ঠিক আছে। আলটিমেটলি যেদিকে বেশি ঢুকছে তার উল্টো দিকে টাকিয়ে ডেভিয়েটেড অ্যাকসেন্টেড, ঠিক আছে? তো এই হলো টাকিয়ে পারফেক্ট। অলওয়েজ কিন্তু হেডটাকে এইভাবে ফিক্স করে মাথাটা কিন্তু নিচে ফিক্স করে এইভাবে আস্তে আস্তে আসে ইংলিশ ফিঙ্গারটাকে এগোনো করবে। বইয়ে তোদের কিন্তু এইভাবে বলে দিয়ে আছে যে দুটো ফিঙ্গারের মাঝখান দিয়ে, হ্যাঁ দুটো ফিঙ্গারের মাঝখান দিয়ে এইভাবে করে করতে বলেছে, এইভাবে করতে পারিস বা ইংলিশ ফিঙ্গার দিয়ে করতে পারিস, এইভাবে এরকম করে করে দুটো ফিঙ্গার দিয়ে এইভাবে একটা করে ঢুকে ঢুকে ঢুকে, ঠিক আছে? তো তাহলে এটা কিন্তু তোর ট্যাকিয়ে পালপেশন হয়ে গেল। ট্যাকিয়েটা এবার রাইট সাইডে শিফট হয়েছে আর লেফট সাইডে শিফট হতে পারে। তো এখান থেকে দুটো কোশ্চেন আমরা জিজ্ঞাসা করবো যে ট্যাকিয়েটা সেম সাইডে যদি শিফট করে তখন তাহলে এই সাইডে কী হয়েছে কী বুঝাবো? ফাইব্রোসিস এই সাইডে লাংসের ফাইব্রোসিস হতে পারে বা কোলাপস হতে পারে। ফাইব্রোসিস বা কোলাপসের জন্য ট্যাকিটাকে এই সাইডে পুল করে নিচ্ছে, দিস ইজ পুলিং রিলেশন, ঠিক আছে? আর অথবা হতে পারে পুশিং রিলেশন, মানে কি এই সাইডে জল জমেছে, জল বাতাস পাস হাইড্রোনিমোথোরাক্স হিমোথোরাক্স, যদি ব্লাড হয়ে যায় তাহলে হিমোথোরাক্স হয়ে গেল, আর প্লুরাল ইফিউশন তার জল জমে গেল, তার জন্য কী হবে পুলিং করে ট্যাকিটাকে ওই সাইডে শিফট করছে, ঠিক আছে? তাহলে কিসের জন্য ওইদিকে হতে পারে দুটো রিজন হবে, এই সাইডে কোলাপস ফাইব্রোসিস আর এই সাইডে হাইড্রোনিমোথোরাক্স টেনশন নিমোথোরাক্স বা তোর এদিকে প্লুরাল ইফিউশন হিমোথোরাক্স, এগুলো সব হতে পারে। ওইদিকে পুল করছে এদিকে পুশ করছে একদমই তাই, ঠিক আছে? হ্যাঁ গট ইট ভাই, ঠিক আছে? তো তার ট্যাকি পালপেশনটা এটা হয়ে গেল। লাস্টে কেউ একজন সামারি করতে একটু দেখে নিস, ঠিক আছে? তো এটা হলো পালপেশনের জিনিসটা। এবার তোদেরকে কী করতে হবে না, পালপেশন এটা হওয়ার পর বাদ করে যাবে। তবে সেটা চেস্টের মুভমেন্ট আর এক্সপানশন, ঠিক আছে চেস্টের মুভমেন্ট আর এক্সপানশন দেখতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ রাহুল। হ্যাঁ, চেস্টের মুভমেন্ট আর এক্সপানশন কীভাবে দেখবি দেখ, খুব সোজা জিনিস। চেস্টের এক্সপানশন দেখার জন্য প্রথমে নর্মালি এই সাইডে দুদিক দিয়ে করে নিতে ইনফাই মেমোরি লাইন বরাবর, ঠিক আছে? তুমি বলিস নর্মালটা মেপে যে কতটা আছে, তো নর্মালটা এখানের মধ্যে কত আছে মোটামুটি আমি ধরলাম 60 মতো আছে, ঠিক আছে? এবার বলো জোরে নিঃশ্বাস নেবে, তুমি জোরে দম নিয়ে দমটাকে ধরে রাখবে, জোরে দম না এরকম করো এরকম করো এরকম ধরে রাখো, নর্মাল রাখো রাখো রাখো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, না নর্মালি কতটা আছে দেখতে হবে, এখানটা আছে ধরে দিলাম তো, এই জায়গাটা আছে। এবার জোরে জোরে দম জোরে দম ছাড়ো 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 ছাড়ো, এক্সপান্স হচ্ছে। এই এক্সপানশনটা যদি 4 থেকে 5 সেন্টিমিটার বেশি হয়, অত ধরে ধরে দেখানো যাচ্ছে না, ঠিক আছে? যদি এক্সপানশনটা 4 থেকে 5 সেন্টিমিটার বেশি হয়, প্রথমে এতটা ছিল এটা ছড়ে এতটা আসছে, যদি 4 থেকে 5 সেন্টিমিটার বেশি হয় তাহলে সেটা কী হবে নর্মাল,
আমাদের ক্ষেত্রে দেখ নর্মালি যা আছে তার থেকে এক্সপানশন করলে বেশি হবে। যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় ধর এক্সপানশন করছে, বাট এক্সপানশন করে বেশি করতে পারছে না, একটুখানি এক্সপানশনটা হচ্ছে, তাহলে কিন্তু এর রেস্ট্রিকশন হয়েছে, কোনো রেস্ট্রিক্টেড কোনো লাং ডিজিজ বা এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে চেস্টে এক্সপানশনটা আসলে বুঝতে পারছি, দেখাতে বললে জলদি করে ইনফারমেবিল্যান্ডে টানলিস, জোরে দম বলবি কতটা গেল, বাস ওই ভ্যালুটা দেখে নেবে। দেখ এটাও সরে মোটামুটি এতটাই হয়েছিল, তো 4 সেন্টিমিটার হয়ে যাবে আশা করি এতটা। ঠিক আছে ভাই, চেস্ট এক্সপানশন হয়ে গেল। এবার চেস্ট মুভমেন্ট কীভাবে দেখাবি? চেস্ট মুভমেন্ট দেখাতে গেলে তো দু ধরনের দেখাতে পারিস, আপার পার্ট লোয়ার পার্টে দেখাতে পারিস। আপার পার্টে এইভাবে রাখিস, প্রথমে জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নিলে ছেড়ে যাচ্ছে কিন্তু এটা, ছাড়ো ছাড়ো ছেড়ে, নিঃশ্বাস নাও, ইকুয়ালি করতে হয় কোথায়? এই রিজনটা, ইনফারমেবল লাইন এই রিজনটা, এটা হচ্ছে সেম। আচ্ছা, এটা একদম মাইল্ডলি করবো আমি, এত নিঃশ্বাস ও ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমার হাতটাও সরে যায়। হ্যাঁ, কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না, না? না কোনো রকম প্রেশার, তোকে দেখতে হবে যে দুটো পাম্প একসাথে, ঠিক আছে? আচ্ছা। দুটো থাম আছে, দুটো একসাথে সেপারেশন হচ্ছে না, পাম্প ধরলে এইভাবে রাখতে হবে যে একসাথে সেপারেশন হচ্ছে কি। যদি ইকুয়ালি সেপারেশন হয় তাহলে তো খুব ভালো, যদি দেখিস কম বেশি সেপারেশন হচ্ছে, ফর এক্সাম্পল এদিকে একটু যাচ্ছে, এটা হালকা যাচ্ছে, কারণ এইদিকে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, ভালো করে লাঞ্চটা বেশি করে মুভমেন্ট করতে পারছে না, চেস্টের মুভমেন্টটা কম আছে ক্ষেত্রে। ঠিক আছে, কোন সাইডে চেস্ট মুভমেন্টটা বেশি, কোনটা কম জানার জন্য। তো এমনি নিঃশ্বাস দিতে বলে বুঝতে পারবে, এখন জল বের করে দিচ্ছি, নিঃশ্বাস নাও দেখি, ছাড়ো নিঃশ্বাস, ছাড়ো 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 ছাড়ো, নাও নিঃশ্বাস নাও, দম ছাড়ো। হ্যাঁ, কোনটা দেখি চেস্ট মুভমেন্টটা দেখ, কোন দিকে মুভমেন্টটা বেশি? এদিকে মুভমেন্টটা বেশি, এদিকে রেস্ট্রিক্টেড। বাস ওটাই আর কি, ওটা দেখার জন্য। তখন তুমি এই হাত দিয়ে করে দেখতে হচ্ছে কোন দিকে কম যাচ্ছে, কোন দিকে বেশি যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোর পয়েন্টগুলো পরপর মনে আছে, ট্যাকি পালপেশন হয়ে গেল, তারপরে চেস্ট মুভমেন্ট, চেস্ট এক্সপানশন হয়ে গেল। ঠিক আছে, এবার তোকে কী করতে হবে, প্রত্যেকটা রিজিয়ন ধরে ধরে তোকে এবারে ওই মেন জিনিসগুলো যেগুলো দেখাতে বলে এক্সামে, সেগুলো দেখতে হবে। কী কী রিজিয়ন আছে বল? অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল, ল্যাটারাল চেস্ট ওয়াল, আর পেছনটা হচ্ছে পোস্টেরিয়র চেস্ট ওয়াল। অ্যান্টিরিয়র চেস্ট ওয়ালে কী হবে, ক্লেভিকুলার উপর পার্টটা সুপ্রা ক্লেভিকুলার, ইনফ্রা ক্লেভিকুলার বা সুপ্রা মেমোরি গ্ল্যান্ড, আর হচ্ছে ইনফ্রা মেমোরি গ্ল্যান্ড। কারণ এই সাইডে কী হবে, অ্যাক্সিলারি কী পার্ট রয়েছে, দুটো পার্ট, সুপ্রা অ্যাক্সিলারি, সুপ্রা অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি। আর পোস্টেরিয়র মধ্যে কী রয়েছে, এই দুটো পার্ট, সুপ্রাস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার আর ইন্টারস্ক্যাপুলার। সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার আর ইনফ্রাস্ক্যাপুলার। ইন্টার মানে মাঝখানে, ইন্টার মানে মাঝখানে, আর ইনফ্রা মানে একদম নিচে। হ্যাঁ। তাহলে এই রিজনগুলো পালপেট করলে এবার ওরা স্পেসটা জিজ্ঞাসা করবে এক্সামিনার, স্পেসটা কত হয় না, এটা হচ্ছে সেকেন্ড স্পেস। ঠিক আছে, ফার্স্ট টানা নস থেকে এইটা সেকেন্ড, তার সেকেন্ড থেকে আপ টু 6th অবধি, 2 থেকে 6 অবধি স্পেস, সেকেন্ড থেকে 6 ইন্টারকোস্টাল স্পেস এইটা। আর এই সাইডে কত হবে, এই সাইডে এখান থেকে শুরু হচ্ছে 2 3 4, এখান থেকে শুরু হচ্ছে 4 থেকে 8, আর পেছন পার্টটা কত থেকে শুরু হবে না, আপ টু T11 অবধি, মনে থাকবে? এই স্পেসটা জিজ্ঞাসা করে, সেকেন্ড থেকে 4th ইন্টারকোস্টাল স্পেস, অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল, ল্যাটারাল চেস্ট ওয়াল কত, 4 থেকে 6, আর এই পাশটা পেছনটা আপ টু 11 ইন্টারকোস্টাল স্পেস অবধি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তোকে পালপেশনের মধ্যে কী করতে হবে না, ভোকাল ফেমিটাস দেখাতে হবে পালপেশনের মধ্যে। ঠিক আছে, পালপিটেশনের মধ্যে তো ট্যাকি পালপেশন হয়ে গেছে, চেস্ট মুভমেন্ট হয়ে গেছে, চেস্ট এক্সপানশন হয়ে গেছে, আরটাই বাকি রইলো, সেটা হলো টেম্পারেচার টেন্ডারনেস আর ভোকাল ফেমিটাস। কোনো পয়েন্ট মিস হয়ে গেলে একটু বলে দিস, ঠিক আছে সাথে সাথে। আচ্ছা, কীভাবে দেখাবি ভোকাল ফেমিটাস দেখা? সুপ্রা ক্লেভিকুলারটা আমি হাতে করে করবো না, এমনি জাস্ট নর্মাল করবো। পালপেশনটা হ্যাঁ, ভোকাল ফেমিটাস হ্যাঁ, একদমই তাই। এইভাবে তো পেশেন্টটাকে কী বলবি যে 3 করে বলো, ঠিক আছে? 3 বলো দাদু। 3 এটা প্রসেসটা হচ্ছে, প্রথমে অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল করছিস, পুরোটা একসাথে করে নেবে। তুমি একটা করে দাও, তারপর আমরা একবার ট্রাই করি। 3 বলবো, আমি যখন বলবো 3 করো, 3 দাঁড়িয়ে যাবে, 3 3 ঠিক আছে, 3 এখন জল বের করে দিচ্ছি, দুদিকে চল 3 এগুলো দেখাতে হবে একই রকম ভাবে, সেম প্রসেস। এবার একটা জিনিস তোদের যেটা মিস্টেক হবে সেটা হচ্ছে কি, যখন তোরা অ্যান্টিরিয়র এবং ল্যাটারাল চেস্ট ওয়ালে এক্সামিনেশন করবি, অলওয়েজ পেশেন্টের হাতগুলোকে বলবি এইভাবে অক্সিপুটে রাখতে, রাখো, এইভাবে রাখতে হবে। এতে কী হবে, কিছুই না, এক্সপোজটা ভালো হবে। দেখ এখানে 3 করি, তাহলে এক্সপোজটা ভালো হচ্ছে এই জিনিসটা। পেছনের দিকে যখনই এক্সামিনেশন করতে বলবো বা থোরাকোসেন্টেসিস করার সময়, এটা জলে বের করানোর সময়, পেশেন্টকে অলওয়েজ বলবো এই হাতটা ওখানে রাখতে, একটা ওখানে রাখতে, আর এই হাতটা এখানে রেখে সামনে দিকে, তাহলে কি এই রিজনটা এক্সপোজ হচ্ছে। আমাকে ফাইনাল বোর্ডকে স্ক্যাপুলা করতে দিয়েছিল, বলে স্ক্যাপুলা পালপিস্টে হয়েছে। আমরা কি নর্মালি পেশেন্টটাকে বসে স্ক্যাপুলা পালপেশন করতে শুরু করে দিলাম।
তাই তো, বাট ওটা করা যাবে না, বা পালপেশন করে শুরু করতে হবে, ওটা করা যাবে না, ঠিক আছে। প্রথমে অলওয়েজ কিন্তু প্রপার নিয়মে করলে এক্সপোজ হলো, বা এই জিনিসগুলো দেখবে, ঠিক আছে, ছোটোখাটো জিনিসগুলো এক্সামিনাররা দেখে, ঠিক আছে। তাহলে মোটামুটি পালপেশনে ভোকাল ফেমিটাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার চল পারকাশন। তাহলে পারকাশন কীভাবে করতে হবে? আর পালপেশন কিছু নেই তো, টেম্পারেচার টেন্ডারনেস আছে, টেম্পারেচার কীভাবে দেখাবি, দেখা সঞ্জিত জলদি, পালপেশন হয়ে গেছে, এবার হচ্ছে পারকাশন। তো পারকাশন কীভাবে করবো? পারকাশন অলওয়েজ কিন্তু রিস্টের মুভমেন্ট হবে, এই মুভমেন্টটা, এগুলো কিন্তু এক্সামিনার চেক করে, সত্যিই চেক করে, ঠিক আছে। রিস্টের মুভমেন্ট হবে নাকি এলবো মুভমেন্ট। কীভাবে করবি পারকাশন দেখাতে হবে? ওই রিজিয়ন ধরে ধরেই করতে হবে, অ্যান্টিরোচের সাথে এটা सुप्राक्लेविकुलर में ये नहीं रखना है। रखना है, उंगली सब में रखना এখানে है। টিম্পেনিং আসছে, এখানেও টিম্পেনিং আসছে, জল বের করে দিয়েছি, টিম্পেনিংই আসছে, ডাল আসছে না, জল থাকলে ডাল আসতো পুরো একদম উড়ি ডাল স্টোন, এখানে জল বের করে সুপ্রা দিয়েছি। ক্লাভিকুলারটাও তো এইভাবেই করবে না? হ্যাঁ, তুই সুপ্রা ক্লেভিকুলার বলতে এখানটাই যে ক্লেভিকুলার আছে, ক্লেভিকুলার করলে কীভাবে করে, একদম মিডল ওয়ান ধরে ডিরেক্ট করে, একদম এখানে ডিরেক্ট করে, আচ্ছা, ওখানে আঙুলের দরকার না নেই। কোনো আঙুলের দরকার নেই। আর বাকি অ্যান্টিরোচেস্ট্রাল যখন করছে পুরো যেরকম করলো, পুরো বাইলেটারাল, অলওয়েজ বাইলেটারাল। স্যার, দুটো ফিঙ্গার দিয়ে করতে পারি তাহলে? হ্যাঁ, দুটো ফিঙ্গার দিয়ে করতে, আমরা দুটো ফিঙ্গার দিয়ে করতাম, একটা দিয়ে করলে লাগে, মানে ওই জন্য দুটো ফিঙ্গার দিয়ে, কোনো অসুবিধা নেই। এখানে হালকা কিছুটা বলতে কিছুটা আছে, বাট ঠিক আছে। দেখ, এই যে সাউন্ড আসছে না, দেখি আসছে না একটা, এটা কিন্তু টিম্পেনিক সাউন্ড, কারণ এর মধ্যে এয়ার আছে, আর এখানে জল যদি থাকে তো দেখ, জল থাকার জন্য ওরকম সাউন্ড আসছে না। थोड़ा दर এখানে যেরকম আসছে এর তুলনায় একটু হালকা মতো কেমন আসছে, ডালনেস আসছে, এটাকে বলে স্টোনি ডালনেস। Slightly dull. যাও একটু থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, বাট তুমি থাকলে জলটা থাকলে বুঝতে পারতিস ভালো করে, ঠিক আছে। তাদের কাছে কিছু খাতো, এটা হলো স্টোনি ডালনেস, ঠিক আছে। তো ওইটা জিজ্ঞাসা করে। আর নিউমোনিয়ার ক্ষেত্রে কী হয় না, নিউমোনিয়ার ক্ষেত্রে উডি ডালনেস পাবে, ওখানে কনসোলিডেশন হয়ে যায়, তো কাঠের মতো, কাঠের উপর বাজারে টাক 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 টাক। হ্যাঁ হ্যাঁ সেরকম হবে, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এই জিনিসটা করে তুই ল্যাটারালটা পারকাশন কর। এক্সামিনারটা বগলটা কম দেয়, পেছনটা করতে দেওয়া হবে, ঠিক আছে, কারণ ওটা এক্সপোজ দেওয়া হবে, এইদিকে কর, অলওয়েজ বাইলেটারাল, ঠিক আছে। আর পেশেন্টটা অলওয়েজ রাইট সাইডে দাঁড়াবো, স্ক্যাপুলাটাকে তুমি করতে করে পারবো, দাও, তুমি করো। এই সাইডে হাতটা কাটো। ऐसे হ্যাঁ, স্ক্যাপুলা করার সময় না পেছন দিকে যখন আমি যেটা বললাম, দুটো জিনিস পাল্টেছে, স্ক্যাপুলা পাল্টেছে আর নেপ অফ দ্য এপেক্স, এই যে নেপ, এই পার্ট, নেপ অফ দ্য এপেক্সের বাউন্ডারি যদি বলিস, পেছন দিকে কি আছে বল, এইটা কি মাসেল, এই সাইডে কি মাসেল বল, ট্র্যাপিজিয়েট আর ডেল্টয়েড মাসেল, এটা এটা তো তোমার ট্রাপিজিয়াস, ট্র্যাপিজিয়াস মাসেল, এই সাইডটা মিডিয়ালি এটা স্টার্নোক্লেডোমাস্টাস, স্টার্নোক্লেডোমাস্টাস। ল্যাটারালি শোল্ডার জয়েন্ট, আর বাউন্ডারি হলো নেপ অফ দ্য এপেক্স, এটা করতে হবে ল্যাটারাল থেকে মিডিয়ালি করতে হতে যেত, বিরাট তো গর্ত ঢুকে গেছে, তো এইভাবে করতে হতে যেত, ঠিক আছে। আচ্ছা, পেছন দিকে কীভাবে করবি না, পেছন দিকে করার সময় যে শক্ত মতো যে বনি করবে, এটা হলো কিন্তু C7 C7 হ্যাঁ। তো C7 সে যাবি, ব্র্যাকেট করে T1 হলো, T2 হলো, T3 হলো, T4 হলো, T5, T6, T6 করবো, 7, 8, 9, 10, 11, তো এটা তো ফ্লোটিং লিভ 11, 12, এটা কিন্তু C7, এটা ল্যান্ডমার্ক কিন্তু, এরপর T1 দিকে যাচ্ছে। এটা হলো স্ক্যাপুলা, স্ক্যাপুলা কীভাবে থাকে বল, এইভাবে পুরো একদম এইভাবে থাকে, ট্রায়াঙ্গুলার ভাবে থাকে, আমাকে তাহলে ওইভাবে পালপেট করতে হবে। স্ক্যাপুলা পালপেট কি এইভাবে করে করছিস, ঠিক আছে, এদিকটা করিস এরকম। এবারে স্ক্যাপুলাটা এইভাবে নামছে, তাহলে আমাকে হাতটাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এইভাবে নামছে না, নর্মালি করলে আসবে, এবার এইভাবে নামিয়ে দিতে হবে, এইভাবে নামিয়ে দিতে হবে, এই জায়গাটা শুধু চেক করে, ঠিক আছে। নর্মালি এইভাবে করে যাচ্ছিস, তারপর এরকম করে গেলে হবে না, এটা এইভাবে নামছে যেহেতু, এতটা অব্দি আসলে তারপরে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে যাস, ঠিক আছে, গেলিস, তারপর আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামিয়ে নেবে, কিন্তু স্ক্যাপুলাটা এইভাবে আছে, তো এই যে প্রেজেন্টেশন অনুসারে। হ্যালো, তার সুপ্রা স্ক্যাপুলার তো নর্মালি এইভাবে করে দিলি, সুপ্রা স্ক্যাপুলার, ইন্টার স্ক্যাপুলারটা এইভাবে হলো, আর ইনফ্রা স্ক্যাপুলারটা এইভাবে পার্টিশন, এইভাবে পার্টিশন, ঠিক আছে। তো তুই এবার দেখা সঞ্জিত কয়েকটাকে এখানে রাখতে পারি, আর এই বরাবর যদি 6 ইন্টারপার্সনাল স্পেস হয়, আমি এর কারেসপন্ডিং পুরো 6 ইন্টারপার্সনাল স্পেসে রেখে এবার পয়েন্টটাকে অন্য কাউকে দিয়ে মারতে হবে, একটু মানে হ্যাঁ একটা করে করতে হবে, তখন আমি কিন্তু একটা রেজোনেন্ট সাউন্ড পাবো, একটা জোরে সাউন্ড পাবো, কিসের জন্য, কারণ এটা এয়ার জমে গেছে, তো এয়ার মাধ্যমে তখন কন্ডাকশনটা খুব ভালো হয়, তো এয়ার কন্ডাকশন ভালো হওয়ার জন্য তখন একটা জোরে একটা সাউন্ড পাবো একটা, ঠিক আছে। মানে যেই দিকে এয়ার থাকবে। এটা হাইড্রোনিমোথ্রাক্সের জন্য, ওই দিন তো বললাম হাইড্রোনিমোথ্রাক্স, মানে এয়ার প্লাস হচ্ছে তোর পানি, তার মাঝখানে এটা আর্ট এখানে করে না, শিফটিং সাইনও করা থাকে, শিফটিংটা আমরা অ্যাসিডিসে করেছি, এখানে শিফটিংও করা থাকে, সেটা কিছুই না, একই জিনিস। তো প্রথমে পেশেন্টটা ধর আমি 6 ইন্টারভার্সাল পেশে আমি ডালনেস পেলাম, এবার পেশেন্টটাকে আমি শু করিয়ে দেবো, তো শু করিয়ে দিলে পেশেন্টের জলটা কোথায় একটু উঠে যাবে উপরের দিকে, যদি শুয়ে যায় তাহলে পেশেন্টটা যদি এখানটা জল থাকে পানি, তাহলে পানিটা এখানে উঠে যাবে, আর তখন
এখানে ডাল পাচ্ছে না তখন এখানে ডাল পাবে, আচ্ছা। শিফটিং সাইন, এটাই শিফটিং সাইন। শুয়ে দিলে। হ্যাঁ, শুধু শুইয়ে দেবে। আচ্ছা, অ্যাসিডিসে যেরকম পাওয়া যায় এখানেও পাওয়া যাবে, তো এটা আর কিচ্ছু না। ঠিক আছে। এখানে ডাল পাচ্ছিলাম, শুয়ে দেওয়ার জন্য জলটা উঠে গেছে, ফ্লুইডটা এখানে মুভ ডাল করে পাচ্ছে। গেছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে ডাল পাচ্ছে। এগুলো না যখন হোটেল করে যদি জিজ্ঞাসা করে নেয় না, কোনো অ্যান্সার থাকে না, তোমরা কিন্তু ব্যাপারটা কিছুই না আলটিমেটলি, তাই না? বা কয়েন পার্কেশন এটা হলো। এখন টাইডাল পার্কেশন আছে, চাইলে দেখতে পারিস টাইডাল পার্কেশনটা। টাইডাল পার্কেশন আর কি আছে, কয়েন হয়ে গেল আর সেভাবে আরে ড্রপ স্পেস টপটা কি হবে, এই দিকটা, এই যে দিকটা, এটা হচ্ছে তোর অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন বলতে পারিস, বা তোর এই পার্টটা বলতে পারিস অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন বলতে পারিস। মিডিয়ালিগুলো লাইন আসছে এই সাইডে মিডিয়ালি, আর নিচ বরাবর যে লোয়ার বর্ডার আসছে ঠিক আছে, লোয়ার বর্ডারটা হচ্ছে 6 ইন্টারকোস্টাল স্পেস, আর এই সাইডে হচ্ছে তোর এই পার্টটা তোর অ্যাক্সিলারি লাইন। হ্যাঁ, এই তিনটে জিনিসকে দিয়ে তৈরি হচ্ছে টপ স্পেস। এই টপ স্পেসের পালপেশনটা কেন ইম্পর্টেন্ট? যদি স্প্লিনোমেগালি হয়, এখানে স্প্লিনটা হয়ে আছে, তো স্প্লিনটা বড় হলো, তখন এই টপ স্পেসে পালপেট করলে ওখানে কোনো ডালনেস ক্লিয়ারে পেতে পারিস, ঠিক আছে? ঠিক মিটার আর অ্যাক্সিলারি বললে ট্রায়াঙ্গুলার সিস্টেম আসছে, ঠিক আছে? আর কি আছে বল পালপেশনে? এটা কর্নিস অফ ইসপাস বলে, এই জায়গাটায় নেক অফ দা, এটা পিছনে ট্র্যাপিজিয়াস, আর এই পার্টটা হলো তোর স্টার্টিং মাস্টার মাসে এই শোল্ডারটা বাউন্ডারি। টনিক অফ ইসপাস থেকে পার্ট করতে হলে ল্যাটারাল থেকে মিডিয়াম, ঠিক আছে? আর কি আর কিছু নেই তো এখানে পার্ট হচ্ছে। লাস্ট পার্ট হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে সেম আগে চেস্টের রিজিয়নগুলোকে ভালো করে লোকেট করে দিবি, অ্যান্টিরিয়র ল্যাটারাল পোস্ট হয়ে গেল। অস্কালটেশনে তোর বললি দু ধরনের সাউন্ড দেখতে হয়, একটা হচ্ছে ভেসিকুলার ব্রেক সাউন্ড, আর একটা কি আর হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রিথ সাউন্ড, আর একটা অ্যাডভেন্টেজ সাউন্ড, আর হচ্ছে ভোকাল রেজোনেন্স, যেটা আমরা এই স্থিতিতে ডায়াফ্রাম দিয়ে শুনি। চারটে জিনিস। তো ভেসিকুলার ব্রেক সাউন্ড কি আমাদের নর্মালি যে সবার মধ্যে প্রেজেন্ট থাকে ওটা ভেসিকুলার। অ্যালভিওলে যে রয়েছে, অ্যালভিওলে যে সাউন্ডটা তৈরি করছে ওটা ভেসিকুলার ব্রেক সাউন্ড, নর্মালি সবার মধ্যে ওটা আছে, সবাই শুনেছে আশা করি, ঠিক আছে? তাহলে এবার কি হচ্ছে, তো ফাইন্ডিংগুলো জিজ্ঞাসা করবো। প্লুরাল ইফিউশনে কি হবে, ভেসিকুলার ব্রেক সাউন্ডটা কমবে না বাড়বে? ডিক্রিজ হবে। ব্রেক সাউন্ডটা কমবে। কেন কমবে? জল জমছে। জল জমে গেলে তো সাউন্ডটা আসছে না আমার কানের মধ্যে। তো এখানেও পেশেন্টটাকে বলবো ভেসিকুলার ব্রেক সাউন্ড যদি শুনি, এই সাইডে কিন্তু ভেসিকুলার ব্রেক সাউন্ডটা কমবে। জল জমে গেছে, জল জমে কি কন্ডাকশনে বাধা পাচ্ছে, তাই না? শুধু উল্টো করে দিবি, আর কিচ্ছু করতে হবে না। সেটা নিউমোনিয়া জাস্ট উল্টো হবে, তাই তো? সব উল্টো হবে। প্লুরাল ইফিউশনে যা ফাইন্ডিং আছে অ্যাকচুয়ালি যদি বলি, প্লুরাল ইফিউশনে সব কমে আর নিউমোনিয়াতে সব বাড়ে, আর কিছু না। এটা মুখস্থ মতো করবে। এবার রিজনগুলো যদি বলতে চাই, রিজনগুলো বলেছি। রিজন হচ্ছে কি না, ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ড। ভেসিকুলার ব্রেক সাউন্ড হলো ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ড। ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ডটা কোথায় শোনা? এবার ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ডটা তো ট্যাকিয়াতে শোনা, নর্মালি আমাদের মধ্যেও পাওয়া যায় কিন্তু অনেক সময়, ঠিক আছে? কিন্তু অ্যালভিওলাতে তুই ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ড পেতে পারিস, বা এখানে বেশি পাওয়া যাবে কখন না, নিউমোনিয়ার ক্ষেত্রে। কেন? কারণ নিউমোনিয়ার ক্ষেত্রে না প্যাচি ওপাসিটি তৈরি করে বা কনসোলিডেশন ফর্মেশন হয়। তার জন্য কী হবে না, এয়ারটা নিচের দিকে যেতে পারছে না, না গিয়ে কী হবে পুনরায় উপর দিকে চলে যাচ্ছে, পুরো ট্যাকের মধ্যে এয়ারটা জমে যাচ্ছে, এক ধরনের এয়ার ট্যাপিং হচ্ছে। তো ওই জন্য তুই যখন ট্যাকিয়াতে রাখিস, তো ট্যাকিয়াতে যদি কানেটাকে দিয়ে শুনিস, তখন কিন্তু সাউন্ডটা কিন্তু ভালো মতো পাবি একদম। তাহলে ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ড কোথায় পাওয়া যাবে? নিউমোনিয়াতে পাবি। কোথায় শুনবি, কোথায় অস্কালটেশন? ট্যাকিয়া। আর ভেসিকুলার ব্রেক সাউন্ড অলওয়েজ অ্যালভিওলাই বা রিজিয়ন বরাবর তুই করতে পারিস। হলো, তোকে তুমি এক্সামিনারে বেসিক কোশ্চেন বলবে এর ভেসিকুলার ব্রেক সাউন্ডটা দেখা, তোর মাথার মধ্যে চলে যাবে ভেসিকুলার ব্রেক সাউন্ড, ওটা কিন্তু নর্মাল সাউন্ড, ঠিক আছে? প্রত্যেকটা রিজিয়ন ধরে এখানে 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 যা তিনটে রিজিয়ন আছে, অ্যান্টিরিয়র ল্যাটারাল পোস্টাল শুননা। उसके बाद ফাইন্ডিং কি, যদি জল বের করে দেয় তাহলে নর্মাল, যদি জল না বের করে তাহলে কিন্তু প্লুরাল ইফিউশনে ওগুলো ডিক্রিজ ডাল হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, ডালটাকে পারকাশন হ্যাঁ, এটা থেকে এটা, ঠিক আছে ভাই? তাহলে দুটো জিনিস হয়ে গেল। আচ্ছা, বাকি আরেকটা যেটা করতে, ভোকাল রেজোনেন্স কীভাবে দেখবি দেখা, তাতে তোরা বোরিং না হোস, এটা শুরু। ভোকাল রেজোনেন্স কিছুই না, ভোকাল ফেমিনাস কীভাবে দেখেছিলিস? এইভাবে বা এইভাবে, ওটা সেম প্রসেস, শুধু এখানে স্টেথো দিয়ে শুনতে হবে, তিন করে বলতে হবে, তাতে তিন করে 3বার বলবি। 3 3 3 3 3 3, ঠিক আছে? 3 3 3 3 3 3। এখানে কিন্তু দুটো ইকুয়ালি শোনা যাচ্ছে, কারণ জলটা বের করে দিয়েছে, নয়তো এই সাইডে কিন্তু রিডিউস হবে। যেটা হাত দিয়ে আমরা করেছিলাম সেটাকে কি বলছিল? সেটা ভোকাল ফেমিনাস, আর এটা ভোকাল এটা ভোকাল রেজোনেন্স। জাস্ট তেতো দিয়ে হবে, ওটা হাত দিয়ে হবে। এটা অস্কালটেশন, আর সেটা কি? পারকাশন, সেটা পালপেশন। Palpation, পালপেট করে palpation, দিচ্ছিস। পারকাশন শুধু ঠিক এটা, ঠিক এটা ঠিক 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 ঠিক। ঠিক আছে? ওকে, আচ্ছা না তো রেকর্ডগুলো হয়ে গেল। আর কি আছে বল, কোনো পয়েন্ট? তো ভেসিকুলার ব্রেক সাউন্ড হয়ে গেল, ব্রঙ্কিয়াল ব্রেক সাউন্ড হয়ে গেল, ভোকাল রেজোনেন্স হয়ে গেল। আচ্ছা, এখানে মধ্যে আর তিনটে টার্ম ওরা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইগোফোনি, হোয়াট ইজ ব্রঙ্কোফোনি, অ্যান্ড হোয়াট ইজ হুইসপার প্লেক্টোরিলি। এটা জিজ্ঞাসা করে, প্লেক্টোরিলি এটা জিজ্ঞাসা করে। তো বল তাহলে কি বলতে হবে? ইগোফোনিটা কি? বলে তো, ইগোফোনিটা কি? ইগোফোনি হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে? নিউমোনিয়ার ক্ষেত্রে যখন কনসোলিডেশন হয়ে থাকে, তখন পেশেন্টকে যদি আমরা করতে বলি, করতে বলি, পেশেন্টটা উচ্চারণ করবে কি করে, মানে
ছাগলের মতো এরকম করে আওয়াজ শুনে করতে হবে। যদি পেশেন্টকে বলি ই ই ই করো, ই করো, ই ই ই করো, ই ই ই ই পরিষ্কার করে করতে পারছে, এটা যদি নিউমোনিয়া বা কনসেন্ট্রেশন হতো ইটা করতে পারবে না, তখন ছাগলের মতো এরকম করবে। এটা হচ্ছে ইগোফোনি। ইগোফোনি কেন হচ্ছে? ইগোফোনিটা কিসের জন্য হচ্ছে? একই রকম কনসেপ্ট, সেটা হচ্ছে নিউমোনিয়া কনসলিডেশন। আচ্ছা, তো নিউমোনিয়া কনসলিডেশনের জন্য কি ধর এখানে কনসলিডেশন জমে গেছে, তো তুই যখন সাউন্ডটা প্রডিউস করতে চাইছে, আচ্ছা, প্রডিউস করার সময় কিন্তু এটা পাচ্ছে না, বাধা পাচ্ছে, ভোকাল কর্ডের জন্য কম যাচ্ছে। সাউন্ডটা কম যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সাউন্ডের কোয়ালিটি চেঞ্জ হয়, কোয়ালিটি চেঞ্জ। তো এই জন্য এটাকে বলে কোয়ালিটি প্রবলেম, ঠিক আছে? ঠিক আর আছে। কোয়ান্টিটি প্রবলেম কি? হুইসপার পেক্টোরিয়াল ক্ষেত্রে কি পেশেন্টটাকে যদি বলি তুমি আস্তে আস্তে করে আওয়াজ করা, করে এরকম আওয়াজ করা, ওই সাউন্ডটা কিন্তু জোরে সাউন্ড আসবে, আচ্ছা। ওটা কোয়ান্টিটি ডিফেক্ট, কোয়ান্টিটিটা হঠাৎ করে বেশি বেড়ে যাচ্ছে। হুইসপার পেক্টোরিয়াল সেম নিউমোনিয়াতে পাওয়া যায়, পালমোনারি ইডিমাতে পাওয়া যেতে পারে। আর বঙ্কবনির ক্ষেত্রে কি হবে? বঙ্কবনির ক্ষেত্রে তুই স্টেথোস্কোপ দিয়ে যদি শুনিস সেটা খুব জোরে সাউন্ডটা লাগবে, আর কিছু না। পেশেন্টটাকে নর্মাল কোনো কথা বলবে ওটা জোরে লাগবে। আর হুইসপারিং পেক্টোরিয়াল ক্ষেত্রে এমনি নর্মাল যদি হুইসপার করে ওটা উইথাউট স্টেথোসারেই তুই শুনতে পাবি ভালো করে, ঠিক আছে? এগুলো কি নিউমোনিয়া? ওগুলো সব নিউমোনিয়াতে ফাইন্ডিং পাওয়া যায়। পুরালি পিছনে কিছুই পাওয়া যায়, পুরালি জল জমছে, তো জলের সাথে অতটা ভাব পড়ে না, ফলে কনসেন্ট্রেশন হওয়ার জন্য কিছু সাউন্ড যাচ্ছে, কিছু সাউন্ড যাচ্ছে না, তাই কোয়ালিটি কোয়ান্টিটি বোথ চেঞ্জেস হচ্ছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই পার্টটা হয়ে গেল। আর হচ্ছে কয়েকটা জাস্ট 2-4টে জিনিস আছে এর মধ্যে জিজ্ঞাসা করো, হোয়াট ইজ হুইচ, হোয়াট ইজ রং কি, এই ডিফারেন্সটা জিজ্ঞাসা করবে, একটু জানা থাকলে বল। হুইচটা হচ্ছে কি হাই পিচ সাউন্ড, যে বঙ্কিয়াল অ্যাস্থমার পেশেন্ট থাকে, সিওপিডি পেশেন্ট থাকে, ওরাই বলে ডাক্তারবাবু হাঁটার সময় আমাদের সাঁই সাঁই করে আওয়াজ পাচ্ছে, তুই যখনই স্টেথো লাগিয়ে শুনবি দেখবি একটা পুরো হুইচ পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে একটা হাই পিচ সাউন্ড বা লাউড শোনা যাচ্ছে সাউন্ডটা, ঠিক? আর যেখানে রংকিটা কিন্তু লো পিচ সাউন্ড হবে, রংকিটা হচ্ছে লো পিচ সাউন্ড হবে বা সেটাই। আর হাই পিচ সাউন্ডটা জেনারেলি কোনো স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি হয়ে থাকে, ঠিক আছে, হুইচটা বাজে। স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন আমরা প্রত্যেকেই জানি যে সিওপিডি যেগুলো হয় ওগুলো স্মল এয়ারওয়েগুলো অবস্ট্রাকশনের জন্য হচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল অ্যালভিউলার যে এয়ার রয়েছে, অ্যাসিনাসে যে রয়েছে, ওই সব জায়গায় অবস্ট্রাকশন। আর রংকিটা কিন্তু লার্জ এয়ারওয়ে অবস্ট্রাকশন, একদম বড় ট্র্যাকিয়া, বঙ্কাস, বঙ্কিওল, এইসব জায়গায় অবস্ট্রাকশন, আর সেগুলো রেসপিরেটরি বঙ্কিওল বা অ্যালভিউলার ডাক্ট বা অ্যাসিনায় অবস্ট্রাকশন থেকে হচ্ছে। তাহলে হুইচ রংকের ডিফারেন্স জিজ্ঞাসা করবে এক্সামিনার। আর কি জিজ্ঞাসা করবে না? আর হচ্ছে ক্র্যাকেলস। ক্র্যাকেলস কি? হোয়াট ইজ ক্র্যাকেলস? দুটো জিনিস, ফাইন্স ক্র্যাকেলস আর কোর্স ক্র্যাকেলস বা ক্র্যাক্স বলে না, ক্র্যাক্স পাওয়া যাচ্ছে হাতের মধ্যে, এটা কখন পাওয়া যায় শুনতে না? এটাও নিউমোনিয়াতে পাওয়া যায়, নিউমোনিয়াতে ভালো মতো ওরকম পাওয়া যায়। কী করে পাবি না? ফাইন্স ক্র্যাকেলসটা শুনে তোকে ফিল করতে হবে যে নর্মাল সাউন্ড বাদ দিয়ে আর কি একটা পাওয়া যাচ্ছে। আমি রিজেন্টটা বলে দিচ্ছি, এক্ষেত্রে ফাইন্স ক্র্যাকেলসটা কেন পাওয়া যায়? সিওপিডি যখন রয়েছে তো পেশেন্টের ক্ষেত্রে জেনারেলি এয়ারওয়েটা এরকম অবস্ট্রাকশন হয়েছে, এবার পেশেন্টের চেষ্টা করছে যে জোরে 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 নিঃশ্বাস নিতে, যেই নিঃশ্বাস নিল হঠাৎ করে এরকম এয়ারটা খুলে গেল, যেই খুলে গেলো অনেকটা এয়ার চলে গেলো, আর জন্য একটা সাউন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা হলো ফাইন্স ক্র্যাকেলসের প্যাটার্ন, সাডেন এয়ারওয়ে অবস্ট্রাকশন থেকে রিলিফ হয়ে গেল, ঠিক আছে? সাডেন খুলে গেল। আর কোর্সটা কখন পাওয়া যাবে না? কোর্সটা হচ্ছে ধর কোনো কারণে জল জমে গেল এর মধ্যে, পুরালি ভিশনের কোর্স পাওয়া যায়, জন্য পুরালি ভিশন, পালমোনারি ইডিমা এসব ক্ষেত্রে পাওয়া যায়। তো জল জমে গেছে, এবার পেশেন্টটা চেষ্টা করবে তো নিঃশ্বাস নিতে, যে নিঃশ্বাস নিচ্ছে, তো ওই জলের মধ্যে দিয়ে এয়ার যাচ্ছে, তো তার জলের ধর একটা পুকুরের মধ্যে জল আছে, ঠিক আছে? ওই জলের মধ্যে কোনো পাতা পড়ে গেলে বা এয়ার বাবেল গেলে যেমন বুদবুদের মতো আছে সেরকম হবে। জল আছে, জলের মধ্যে দিয়ে এয়ারের বাবেলটা যাওয়ার চেষ্টা করছে বা এয়ার যাওয়ার চেষ্টা করছে, ওর জন্য যেটা তৈরি হবে কোর্স তৈরি হবে, জলের সাথে এয়ারের সাথে এটা বসে বসে একটা কোর্স টাইপের তৈরি হচ্ছে, নট ফাইন। ফাইনটা থেকে এরকম ক্লোজ ছিল, সাডেনলি ওপেন হলো, তার জন্য একটা ফাইন। এটা তো থিওরিটিক্যালি জিজ্ঞাসা করবে, আর বাকি ডিফারেন্সগুলো জিজ্ঞাসা বেশি করবে। ফাইন্স আর কোর্স কোথায় পাওয়া যায়? পালমোনারি ইডিমাতে পাওয়া যায়, তারপর তোর যেটা বললাম বঙ্কে লাংস ক্যান্সারে পেতে পারিস এই ধরনের পেশেন্টগুলোতে, নিউমোনিয়াতে পাওয়া যাবে, ঠিক আছে? বাস এটাই। আর কি জিনিস আছে?